খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হয়েছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই। আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। সর্বোচ্চ মারবাই এনে আমারে প্রতিদিন আমারে কইন তারা যে তোরে মাইরে লিবরে ফুট। তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। ব্যারিস্টার সুমনের এই চোখের পানি কখনো মিথ্যা বলে না। তিনি যখন সংসদে বক্তব্য দেন তখন অধিকাংশ মন্ত্রী এবং এমপিরা সুমনের বিরোধিতা করেন, কারণ তারা হচ্ছেন দুর্নীতিবাজ, আর দুর্নীতিবাজদের বিরুদ্ধেই সুমন বক্তব্য রাখে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে সেখানে থাইকা সুমনের বক্তব্য এমনভাবে শুনেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও অবাক হয়ে যান। কখন কার গোমর ফাঁস করে দেবে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার ভয়তে থাকে যে ব্যারিস্টার সুমন না জানি কার গোপন তথ্য ফাঁস করে দেয়। তবে ব্যারিস্টার সুমনকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। ব্যারিস্টার সুমনকে এবার মারার হুমকি দিয়েছেন, অর্থাৎ তাকে হত্যা করা হবে এমন হুমকি পেয়ে ব্যারিস্টার সুমন জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছে, আমি মনে করি আপনাদের সকলেরই শোনা উচিত। কারণ ব্যারিস্টার সুমন আগামীকাল যখন মারা যাবে বা তাকে মারা হবে তখন হয়তো বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন এইটারই আশঙ্কা করেছিলেন। চলুন ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য একটু শুনে আসি, যেই বক্তব্যে তিনি আসলে ভয় পাচ্ছেন যে তাকে মেরে ফেলা হবে এবং তিনি সেখানে কাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন সেই কথাগুলো আমরা একটু শুনে আসি। তাই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন। চলুন ব্যারিস্টার সুমনের বক্তব্য একটু শুনে আসি। আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো ৪৪ বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি ৪ মাস এমপি, আমারে যদি আপনারা জিগান তুমি কি তাই পাইরব, আমি কইমু আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম। কাতার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা, গোপালগঞ্জের দাম বাড়লো না। শাহজালাল যদি সিলেটের মাটির না আইতা, সিলেটের দাম বাড়লো না। এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হইছে, এটা আমার কাছে হিসাব আছে গত 10 বছর ধরিয়া এক ঘরের মধ্যে 2টা-3টা করে যায় প্রত্যেক দিন। আপনারা আর 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হইছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে। বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। বেশি জায়গা হাত দেই না। আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই। আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। সর্বোচ্চ মারবাই এনে আমারে প্রতিদিন আমারে কইন তারা যে তোরে মাইরে লিবরে ফুট। তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা 2 বেটি জার্গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি 2টা টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, এ আর টাকা শহরের সম্পদ কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি। তার তদন্ত, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হইছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। তা ডরাইন আপনারা, যারা কথা কইতে ডরাইন তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না। তা আল্লাহ যদি আমার হাত লেখকে থাকুন 1000 লোক আমারে মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাস্তা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি। 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই। একটুই কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া যেতাম পারছি। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে। এখনো ফুপপাড়ি দিয়া আপনার ফুপপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে। একটা রাস্তা করণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার
এই যে এইখানে রাস্তাটা যেটা এই যে এই রাস্তাটা কিতা হয় কেউন্দার রাস্তাটা এটা বলে 30 বছর ধরে হয় না ইগারের মানুষ কষ্ট করে যায় আয় কেউ কুস্তা মাতে না উনলাম আমি কইছিলাম 3 লাখ টাকা দিমু আমি খালি কইয়া গেছি 3 লাখ টাকা দিম এরপরে বেলে নেতারা আইয়া উদ্বোধন হইলিছে এ বলে বলে 52 লাখ দিব বলে দিয়া বলে এটা উইব তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি 3 লাখ দিলে 52 লাখ দিলা এরা তে পুরা রাস্তাও হল তুই আমি 3 লাখ করে দিলাইলাম না আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ থাকেন আমার ভাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বেইজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় দুঃখের কথা কিতা কইতাম আজকে আমি ভাস্করণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোককে নিয়ে জেলে আড়াইতে রাখলাম এরা যে কিজাত প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরাও নিশ্চয় করে ছেড়ে দিল না আল্লাহ কয় না কয় বান্দরের এত আল্লাহ বলে কুড়াল দিন না এর লাগে এরা এত কুড়াল দিছুন নাইবা অথচ আমি তো প্রথম থেকেই কইছি যে আপনারা লই আমি কাজ করতাম আপনারা তো জানেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওয়াত তোলে পরে বেলে তাই না আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের এই 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই কইছেন যে আমি বেলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকের জিতাইবেন লেগিয়া আমি 1 লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছাইড়া দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয় এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারে ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে সুষ্ঠু ভোট হবে কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করব সুষ্ঠু ভোট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান্দা লইয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমারে এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনোভাবে আমারে এই যে এইসব মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা লোকরে নেতা বানাই দেন দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এইরকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব ব্যারিস্টার সুমন একটি সংগ্রামের নাম ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা যতই বলবো ততই কম হয়ে যাবে কারণ আমরা অনেক আগে দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সমস্ত নেতাদের বিরোধিতা করেছিলেন সেরকম একজন লোক কিন্তু পার্লামেন্টে ছিল যদিও তিনি এখন মৃত্যুবরণ করছেন আমরা অনেক বছর পরে তারই একটা রূপ আমরা দেখতে পাচ্ছি সংসদে ব্যারিস্টার সুমনকে আমরা ব্যারিস্টার সুমনকে নিয়ে অতটাও গর্ববোধ করি না তবে ব্যারিস্টার সুমনের ভিতর যেটা আছে সেইটা অন্য সব এমপিদের ভিতরে নাই সেই জন্য ব্যারিস্টার সুমনের বক্তব্য বা ব্যারিস্টার সুমনকে আমরা ভালোবাসি ব্যারিস্টার সুমনকে ব্যক্তি সুমনকে ভালোবাসি না বরং সুমনের কর্মকাণ্ডকে আমরা ভালোবাসি ব্যারিস্টার সুমন সত্যের পথে যতদিন থাকবে আমরা ভালোবেসে যাব তবে আপনারাও কি ব্যারিস্টার সুমনের পক্ষেই কথা বলবেন নাকি তার বিরোধিতা করবেন এমন মুহূর্তে এসেও কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ